ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যদি কোনো গুনাহ করে, কোনো অন্যায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ যেদিন কায়েম করবেন, যেই দিনকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দার বান্দিরা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও বান্দা ও বান্দিরা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে যাইতে হবে। এমন একটা দিন আপনার আমার সামনে আছে, যেই দিন রব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আসিয়া কতটুকু নেক আমল করলাম, কতটুকু ভালো আমল করলাম, কতটুকু অন্যায় করলাম, কতটুকু গুনাহ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সেই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের থেকে হিসাব নিব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসাব নেবেন বান্দাদের থেকে। বান্দা হিসাব দাও, দুনিয়াতে ভালো কাজ কতটুকু করেছো আর মন্দ কাজ কতটুকু করেছো, হিসাব দাও। এক পাও তুমি সামনে অগ্রসর হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি হিসাব না দিবে। সেই হাসরের ময়দানে 8টা জিনিস আপনার আমার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বান্দার ব্যাপারে গুনার ব্যাপারে সাক্ষী দিবে 8 জিনিস। এর মধ্যে 1 নাম্বার হইল, মানুষ যেই জমিনের উপরে চলাফেরা করে, মানুষ যেই জমিনের উপরে হাঁটা চলা করে, যেই জমিনে থাকে, যেই জমিনে খাইতেছে, যেই জমিনে বসে আছে, যেই জমিনে ঘুমাইতেছে, ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 1 নাম্বারের সাক্ষী হবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জমিন তার সমস্ত খবর, সমস্ত সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করবে। জমিন ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার অমুক বান্দা অমুক জায়গার মধ্যে বসে বসে এমন এমন গুনাহ করেছিল, আপনার এমন বান্দা এমন জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন গুনাহ করেছে, আপনার অমুক বান্দা আমি জমিনের মধ্যে শুয়ে শুয়ে এমন এমন গুনাহ করেছে, আপনার অমুক বান্দা আমি জমিনের উপরে বসে বসে এমন গুনাহ করেছে, আপনার অমুক বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন এমন গুনাহ করেছে। জমিনের যে অংশে আপনি গুনাহ করেন, জমিনের যে অংশে আমি গুনাহ করি, ওই জমিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি জমিনের এমন এমন অংশে আপনার অমুক অমুক বান্দা এমন এমন গুনাহ করেছে। জমিন সাক্ষী হয়ে যাবে একবারে ভিডিও রেকর্ড সহকারে, যে আল্লাহ দেখেন আমি জমিনের মধ্যে এই বান্দাটা বসে বসে এমন এমন গুনাহ করছে। বলেন তো বাঁচার উপায় আছে? এই জমিন 1 নম্বরে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। এলো 1 নাম্বার। 2 নাম্বার সাক্ষী হইল মানুষের পা, যে পা দিয়ে আপনি আমি চলাফেরা করি, যে পা দিয়ে জমিনে চলতেছি হাঁটতেছি, সেই পা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বান্দা, দুনিয়াতে কি আমি আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল করার জন্য, সেই নেক আমল কি করেছো? বান্দা হাসরের ময়দানের অবস্থা দেখে আর জাহান্নাম দেখিয়া বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিথ্যা বলা আরম্ভ করবে। বলেন নাউজুবিল্লাহ। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ,
দুনিয়াতে যতদিন ছিলাম, যতদিন হায়াত দিয়েছিলেন আল্লাহ, যতদিন আমি দুনিয়াতে ছিলাম একটা সেকেন্ডের জন্য গুনাহ করি নাই। সদা সর্বদা আপনি আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব স্পষ্ট, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, আরে বান্দা মিথ্যা বলবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি দুনিয়াতে তুমি কেমন কেমন নেক আমল করেছ, দুনিয়াতে কতটুকু পরিমাণ নেক আমল করেছ, দুনিয়াতে কোন জায়গায় কখন কিভাবে গুনাহ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব স্পষ্ট আকারে আছি। কিন্তু বান্দা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিব। বান্দা যখন মিথ্যা বলবে আল্লাহ বলবেন, না না তুমি সঠিক বলতেছো না, তোমার জবান আমি আল্লাহ বন্ধ করে দিলাম। বান্দা আর মুখের মাধ্যমে কথা বলতে পারবে না। আল্লাহ ডাক দিবেন, ও বান্দার পা তুমি কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন পাকে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাকে বলবেন, ও পা তোমার মাধ্যমে বান্দাটা কোন কোন জায়গায় গুনাহ করেছিল আমি আল্লাহকে বলে দাও, হাসরবাসীদেরকে জানায়া দাও এই বান্দা তুমি পায়ের মাধ্যমে কেমন ভাবে গুনাহ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও মুখ তুমি বন্ধ হয়ে যাও। বান্দা হাসরের ময়দানে মুখের মাধ্যমে আর কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা পাকে ডাক দিবেন, ও পা তুমি কথা বলো। পা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি পায়ের মাধ্যমে বান্দাটা এমন এমন গুনাহ করেছে, গুনাহের জন্য অমুক অমুক জায়গায় হাঁটিয়া গিয়েছি, আমি পা ব্যবহার করেছি এমন এমন গুনার মধ্যে। 2 নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে নিবেন। 3 নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন হাতকে জিজ্ঞাসা করবেন, বান্দার হাত। বান্দার হাত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষের মতো কথা বলবে, হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি হাতের মাধ্যমে বান্দাটা এমন এমন গুনাহ করেছিল, আমি হাত দ্বারা সে অমুকের উপর আঘাত করেছে, আমি হাত দ্বারা সে এমন এমন গুনাহ করেছে। আল্লাহ এই যে দেখেন সব কিছু রেকর্ড আছে। 3 নাম্বার সাক্ষী হবে বান্দার হাত। 4 নাম্বার সাক্ষী হবে বান্দার কান। 4 নাম্বার সাক্ষী। 5 নাম্বার সাক্ষী হলো বান্দার চক্ষু। 6 নাম্বার সাক্ষী হলো বান্দার চামড়া, শরীরে যে চামড়া সেই চামড়া সাক্ষী হবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউ